আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.2 এর 1 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো। তো এখানে সরল করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে। তো সূত্র আমরা জানি, যদি ভিত্তি একই হয় তাহলে গুণের পাওয়ার যোগ হয়। ভিত্তি বা বেজ, অর্থাৎ এই যে নিচে যেটা থাকে এটাকে বলে বেজ বা ভিত্তি, আর উপরে যেটা থাকে এটাকে বলে পাওয়ার, শক্তি, ঘাত, সূচক। তো ভিত্তি যদি একই হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে হবে, এবং গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে এখানে পাওয়ার আছে m, তার সাথে যোগ হবে এই পাওয়ার অর্থাৎ n। ভিত্তি একই হলে গুণের পাওয়ার যোগ হয়, অর্থাৎ যদি এরকম থাকে যে a স্কোয়ার ইন্টু a কিউব, তাহলে আমরা কি করব, এই দুইটা a থেকে একটা a নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে এই পাওয়ার কি করব, যোগ করব। তাহলে 2 + 3 অর্থাৎ আমরা পাবো a টু দি পাওয়ার 5। যদি আবার ভিত্তি একই হয় এবং ভাগ অবস্থায় থাকে তাহলে ভাগের পাওয়ার বিয়োগ করতে হবে। তাহলে সবগুলো বেজ থেকে আমরা একটা বেজ নিব, আর ভাগ অবস্থায় আছে এই কারণে পাওয়ার আমরা কি করব, মাইনাস করব, অর্থাৎ m মাইনাস হলো n। তো যেমন a টু দি পাওয়ার 5 ভাগ a স্কোয়ার, তাহলে আমরা কি করব, দুইটা বেজ মিলছে তাহলে একটা বেজ নিব, আর ভাগ অবস্থায় থাকার কারণে পাওয়ার দুইটি বিয়োগ করব, অর্থাৎ 5 - 2 ইকুয়াল আমরা পাবো a কিউব, অর্থাৎ এর পাওয়ার 3। এর পাওয়ার 3 হলে এটাকে a কিউব বলা হয়, আর এর পাওয়ার 2 হলে সেটাকে বলা হয় a স্কোয়ার। এখন আমরা 1 নং প্রশ্নটি সমাধান করব। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে x কিউব ইন্টু x টু দি পাওয়ার 7। তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেজ একই এবং গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার কি করব, যোগ করব। তাহলে 3 + 7 ইকুয়াল, তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 10। 3 আর 7 যোগ করলে 10। তো এটাই হবে অ্যান্সার। 2 নম্বরে দেওয়া আছে a কিউব ইন্টু a টু দি পাওয়ার 5। তো আমরা কি করব, এই সবগুলো বেজ থেকে একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ারগুলো যোগ করতে হবে। তো এখানে আছে 3, এখানে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, আর এখানে আছে 5। তাহলে আমরা লিখব 3 + 1 + 5 ইকুয়াল a টু দি পাওয়ার 3 আর 1 হলো 4, 4 আর 5 যোগ করলে হবে 9, অর্থাৎ a টু দি পাওয়ার 9 এটাই হলো অ্যান্সার। 3 নম্বর অঙ্কটি হলো x টু দি পাওয়ার 4 ইন্টু x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 9। তো এখানে সবগুলো বেজ মিলে গেছে। তো বেজ যেহেতু একই বা ভিত্তি একই, তাহলে সবগুলো বেজ থেকে আমরা একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে 4 + 2 প্লাস হবে 9। তাহলে 4 + 2 প্লাস হলো 9 ইকুয়াল, তাহলে x টু দি পাওয়ার, এখানে 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 9 যোগ করলে হবে 15। তাহলে x টু দি পাওয়ার 15। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নটি দেওয়া আছে m ইন্টু m স্কোয়ার ইন্টু n কিউব ইন্টু m কিউব ইন্টু
n টু দি পাওয়ার 7। তো এখানে m আছে এবং n আছে, তাহলে আমরা m গুলো আলাদা করে নিব আর n গুলো আলাদা করে নিব। তাহলে m ইন্টু m স্কোয়ার ইন্টু m কিউব, এরপরে আমরা ইন্টু লিখব n কিউব ইন্টু n টু দি পাওয়ার 7, অর্থাৎ m গুলো আলাদা করলাম আর n গুলো আলাদা করে একসাথে লিখলাম। এখন যেহেতু আমরা জানি যে বেজ মিললে একটি বেজ নেওয়া যায়, তো এই তিনটা থেকে আমরা একটা m নিতে পারি, অর্থাৎ একটা বেজ নিতে পারি। আর এই তিনটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এদের পাওয়ারগুলো যোগ করতে পারি। তো এখানে m এর পাওয়ার কিছু নাই মানে 1, যদি পাওয়ার কিছু না থাকে তাহলে 1 থাকে। এখানে 1, এখানে হলো 2 আর এখানে হলো 3, তাহলে আমাদের লিখতে হবে m টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3, এরপরে ইনটু এখানে দুইটা n এর থেকে আমরা একটা n নিতে পারি, অর্থাৎ বেজ যেহেতু মিলে গেছে তাহলে একটা বেজ নিব। এখানে পাওয়ার আছে 3 আর এখানে পাওয়ার আছে 7, তাহলে 3 প্লাস 7 ইকুয়াল m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 3 আর 7 যোগ করলে হয় 10। তো এখানে আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 10, অর্থাৎ মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা জানি ইন্টু থাকে, অর্থাৎ গুণ থাকে। এই জন্য আমরা গুণ চিহ্নটা তুলে দিয়ে এভাবে লিখতে পারি যে m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 10। এ বি ইকুয়াল আমরা জানি a ইন্টু বি, এ আর বির মাঝখানে কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝবো কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তো এটাই হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নটি দেওয়া আছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তো এই রাশিটির সরল করতে বলা হয়েছে। তো এখানে যেহেতু সংখ্যা আছে, তো আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে সংখ্যাগুলো আলাদা করে নিতে হবে। তো সংখ্যাগুলো আমরা আলাদা গুণ করব। 3 ইন্টু এখানে আছে 4 ইন্টু এখানে আছে 2 ইন্টু এখানে আছে 5 ইন্টু এখানে আছে 3। তো সংখ্যাগুলো নেওয়ার পরে আমাদের এখানে থাকতেছে a ইন্টু এখানে থাকতেছে b ইন্টু এখানে থাকতেছে a ইন্টু এখানে থাকতেছে c ইন্টু এখানে থাকতেছে b। তো সংখ্যাগুলো আমরা আলাদা গুণ করলাম আর বীজগাণিতিক প্রতীকগুলো আলাদা গুণ করলাম, অর্থাৎ চলকগুলো আলাদা গুণ করলাম। এখন এই সংখ্যাগুলো গুণ করে দেখব যে কত আসে। 3 আর 4 গুণ করলে হয় 12, 12 আর 3 যদি আমরা গুণ করি 12 ইন্টু 3 ইকুয়াল হলো 36, আর এখানে 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হয় 10। তো 1 আর 36 গুণ করলে 36 আর সাথে থাকতেছে একটা শূন্য, অর্থাৎ 360। তাহলে গুণ করে আমরা পাইলাম 360 ইন্টু, এখন আমরা যে কাজ করব এ বি সি আমরা সব আলাদা করে লিখব। তাহলে এখানে আছে এ ইন্টু এ, দুইটা এ আছে, তাহলে এ ইন্টু এ, এরপরে ইন্টু বি আছে এখানে দুইটা, তাহলে বি ইন্টু বি, আর সি আছে একটা, তাহলে ইন্টু সি ইকুয়াল 360 ইন্টু এখানে এ আর এ গুণ করলে হবে, এখানে এর পাওয়ার কিছু নাই মানে 1, এখানে এর পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে দুইটা এর থেকে আমরা একটা এ নিব, আর পাওয়ার যোগ করলে 1 আর 1 যোগ করলে হবে 2 ইন্টু এখানে দুইটা বি থেকে আমরা একটা বি নিব। তো এখানে পাওয়ার কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1 প্লাস 1, তাহলে যোগ করলে কত হবে 2, এর সাথে ইন্টু এখানে সি একটা আছে, তাহলে সি
ইকুয়াল 360। এখন আমরা এই গুণ চিহ্নগুলো তুলে দিতে পারি, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন বোঝায়। তাহলে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি, তো এটাই হবে অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর সর্বশেষ আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো 2x³ ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এখানেও সংখ্যা আছে, তাহলে সংখ্যাগুলো আমরা প্রথমে আলাদা করে নেব। তাহলে এখানে হলো 2 ইন্টু, এখানে আছে 2 ইন্টু, এখানে হলো 3 ইন্টু, এখানে আছে 4, এরপরে ইন্টু, তো এখানে থাকতেছে x³ ইন্টু, এখানে থাকতেছে y স্কোয়ার ইন্টু, এখানে আছে z স্কোয়ার ইন্টু, এখানে থাকতেছে y স্কোয়ার ইন্টু, এখানে থাকতেছে x স্কোয়ার। অর্থাৎ সংখ্যাগুলো আলাদা করার পর আমরা এগুলো পাচ্ছি। এখন প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 12, 12 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হয় 48 ইন্টু, এখন আমরা এই x এখানে আছে দুইটি, x গুলো একসাথে লিখব, y গুলো একসাথে লিখব। তো এখানে আছে x³ ইন্টু, এই যে শেষে আছে x স্কোয়ার, তাহলে x³ ইন্টু x স্কোয়ার, এরপর ইন্টু, এখানে আছে y স্কোয়ার ইন্টু, এখানে আছে y স্কোয়ার ইন্টু, এখানে z স্কোয়ার একটা আছে, আমরা z স্কোয়ার লিখব। তো ইকুয়াল 48 ইন্টু, এখানে x দুইটা, এই দুইটা বেজ থেকে একটা বেজ নিব, যেহেতু বেজ একই। তো গুণ অবস্থায় থাকার কারণে কি হবে, পাওয়ার যোগ করতে হবে। তাহলে আমরা লিখব 3 প্লাস 2 ইন্টু, এখানে দুইটা y রয়েছে, তো বেজ যেহেতু মিলছে তাহলে দুইটা থেকে আমরা একটা y নিব, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করব। তাহলে 2 প্লাস 2, গুণের পাওয়ার যোগ হয়, ভাগের পাওয়ার বিয়োগ হয়, শেষে একটা z স্কোয়ার আছে, তাহলে আমরা z স্কোয়ার লিখব। একটা থাকলে আমাদের যা আছে তাই লিখব। এরপর এখানে 48 ইন্টু, এখানে তাহলে থাকতেছে x টু দি পাওয়ার 3 আর 2 যোগ করলে হবে 5 ইন্টু, y টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে 4 ইন্টু, এখানে থাকতেছে z স্কোয়ার। এরপর আমরা কি করব, গুণ চিহ্নগুলো তুলে দিব, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন বোঝায়। তাহলে 48 ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু y টু দি পাওয়ার 4 ইন্টু z স্কোয়ার। তাহলে x y z এদের মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।